আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হচ্ছে এইচএসসি 24 ব্যাচ মানে সেকেন্ড টাইম দিবা, তো তোমাদের জন্য হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক বিষয়ে একটু কথাবার্তা বলবো। যেমন তোমাদের জন্য যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তুমি যদি নিজেকে সেকেন্ড টাইম হিসেবে ট্রিট করো বা তুমি যদি চাও যে সেকেন্ড টাইম আমি একটা বছর অলরেডি লস করছি, তার মানে দ্বিতীয়বার পাইতে গেলে ভালো কিছু পাইতে হবে, এরকম ডেডিকেশন যদি থাকে যে না ভাই আমি সেকেন্ড টাইম শুধু একটা সাবজেক্টে চান্সই পাবো না, আমি একদম টপ ক্লাস রেজাল্ট করে যত ভালো সাবজেক্টে ভর্তি হওয়া যায়, স্পেশালি তুমি প্রথম দিকের ভর্তি পরীক্ষা জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে বিউপি, তারপরে যারা মেডিকেলে দিবা বা হচ্ছে আমাদের রাজশাহী চট্টগ্রাম, এগুলোর যাতে একদম ভালো ভালো সাবজেক্টে তোমার চান্স হয়। এইবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি 1 বছর বা 6 মাস আমি কিন্তু স্যাক্রিফাইস করে ফেলছি, তার মানে আমার কিন্তু টার্গেট থাকবে আমি এখন আর ওই মোটামুটি একটা সাবজেক্টে চান্স না, আমার যদি ফার্স্ট টাইমে কোথাও নাও হয় তাও আমার টার্গেট থাকবে যে আমি সেকেন্ড টাইমে একটা টপ ক্লাস রেজাল্ট করবো ইনশাল্লাহ। তাহলে টপ ক্লাস রেজাল্ট কি, যে আমি সিএসসি আইআইটি একদম ফার্স্ট সাবজেক্টগুলোতে জাহাঙ্গীরনগরে চান্স পাবো, রাজশাহী চিটাগংয়ে চান্স পাবো একদম টপ ক্লাস সাবজেক্টে, এগ্রিতে একদম আমি বাকৃবির এগ্রিকালচার, শেকরিবির এগ্রিকালচার, এই সাবজেক্টগুলোতেই পাবো। সেকেন্ড টাইমে যায়ও যদি তুমি মন মতো সাবজেক্ট না পাও, তাহলে এটা তোমার ব্যর্থতা না? তাহলে এখন কি করতে হবে ভাই, এটার জন্য একটু স্পেসিফিকভাবে বলেন। আমি তোমাকে 2টা মাস সময় বেঁধে দিচ্ছি ভাই, তুমি আমাদের ব্যাচে ভর্তি হও না হও, তুমি আমাদের ব্যাচে নাই থাকতে পারো। অনেক শিক্ষার্থী আছে একা একা প্রিপারেশন নিচ্ছে, অনেকে আছে বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে, কোনো ব্যাপার না। তুমি যদি আমাদের এখানে ভর্তি থাকো, আমাদের তো একটা রুটিন করাই আছে, রুটিন অনুযায়ী আমরা স্মুথলি আগাবো। বাট তুমি যদি একা প্রিপারেশন নাও, তাহলে জুন মাস এবং জুলাই মাস যারা ভর্তি আসো আমাদের এখানে 4000+ শিক্ষার্থী সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি ভর্তি আসো, তো তোমাদের উদ্দেশ্যেও সেম কথা, জুন মাস এবং জুলাই মাস, স্পেশালি ঈদের পরে থেকে একদম জুলাই অগাস্টে দেখবা যে হচ্ছে প্রথম উইকে এইচএসসি শেষ, 21 তারিখে প্র্যাকটিক্যাল সহ শেষ। এই যে টাইমটা ফার্স্ট টাইম একদম অ্যাডমিশন প্রিপারেশন শুরু করার আগেই তোমার একবার করে সিলেবাস শেষও করতে হবে, 2বার রিভিশনও করতে হবে, অন্তত একবার রিভিশন, একবার ফুল সিলেবাস শেষ, একবার রিভিশন করতে হবে জুন আর জুলাই। তাইলে তুমি সেকেন্ড টাইমে না একটা টপ রেজাল্ট করতে পারবা, কারণ তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে ডিসেম্বর বা নভেম্বরে, বিউপিতে দেখবা নভেম্বরে পরীক্ষা নিয়ে নিতে পারে বা ডিসেম্বরে নিয়ে নিতে পারে। তো এই যে প্রথম দিকে কিন্তু সেকেন্ড টাইমাররা, ধরো ফার্স্ট টাইমাররা প্রিপারেশন শুরু করতে করতেই তুমি একটা ভালো লেভেলের প্রিপারেশন নিয়ে ফেলছো, একবার রিভিশনও করে ফেলছো, তুমি আগে গেছো। তাহলে এই কাজটাই যদি করতে পারো, তাহলে তুমি হচ্ছে সেকেন্ড টাইম আসলে টপ রেজাল্ট করা সম্ভব। হ্যাঁ, আর সেকেন্ড টাইম ভাই দয়া করে প্রিপারেশন নিলে যে আমি সেকেন্ড টাইম মানে আমি 6 মাস লস করছি, তাহলে আমি সেকেন্ড টাইমে আমি একটা মানে ভালো রেজাল্ট বা একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসবো, একটা টপ ক্লাস সাবজেক্টে আমি চান্স পাবো, এরকম ডেডিকেশন। কোনো এক্সাম মিস করবে না, যারা আমাদের এখানে ভর্তি আসো কোনো এক্সাম মিস করবে না, ক্লাস মিস করবে না, রিভিশন এক্সাম বা এই যে সাপ্তাহিক রিভিশন এক্সাম, এই পরীক্ষাগুলো নিয়মিত দাও। যা ভাই আমরা তো ভর্তি নাই আপনার এখানে, সম্ভব হইলে আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়েও, তাও সম্ভব না হলে নিজে নিজে বা হচ্ছে তুমি যেখানে ভর্তি আসো এই জিনিসগুলো হচ্ছে মেইনটেইন করো। বাট রেগুলার থাকাটা সেকেন্ড টাইমারদের জন্য মাস্ট। তুমি যদি চাও যে ভাই আমি সেকেন্ড টাইম ভালো করব, কামব্যাক করবো একদম ভালো রেজাল্ট নিয়ে, তাহলে রেগুলার থাকাটা মাস্ট। এবং তোমার জুন এবং জুলাইয়ের মধ্যেই সিলেবাস শেষ করে অগাস্টে তোমার রিভিশন কমপ্লিট করতে হবে এইচএসসি 25 ব্যাচ প্রিপারেশন শুরু করার আগে। এটা যদি করতে পারো, তাহলে দেখবা তোমার সেকেন্ড টাইম রেজাল্টগুলো কত ভালো ভালো রেজাল্ট আসে, একদম সুপার লেভেলের রেজাল্ট আসবে তোমার। দেখবা যে সেকেন্ড টাইম একদম টপ ক্লাস রেজাল্টে তুমি হচ্ছে চান্স পেয়ে যাবা। মেইনলি সেকেন্ড টাইমাররা কেন টপার করে, কেন টপার হয়, কেন টপ করে, কারা টপ করে? যারা এই যে টাইমগুলো কাজে লাগায়। ভাই আমি ফার্স্ট টাইমাররা শুরু করলে পরে শুরু করব, ভাই আমি হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরে শুরু করব, তুমি এই যে আবার পিছিয়ে যাবা, আবার সব ভুলে যাবা, তুমি তখন আবার ফার্স্ট টাইমার হিসেবে ট্রিট করবা। তুমি সেকেন্ড টাইমার হিসেবে যে 6 মাস লস খাইলা, এইটা আর পোষায় নিতে পারবে না। তুমি এই যে 2-3 মাস গ্যাপ নিলে 2-3 মাসে সব ভুলে যাবা। যারা 15-20 দিন গ্যাপ নিতেছে তারাই দেখবা যে অনেক কিছু ভুলে গেছো, আবার নতুন করে মনে হইতেছে। অযথা জিনিস পড়ার দরকার নাই, যেটা কমন, যেখান থেকে প্রশ্ন আসে, যেগুলা বিশ্ববিদ্যালয়ে লাগবে, এগুলা বারবার প্র্যাকটিস করো, এগুলা বারবার প্র্যাকটিস করো, একদম প্রো লেভেলের হয়ে যাও। অযথা জিনিস বা একটু কঠিন জিনিস কখন সলভ করবে? এখন, শুরুর দিকে না। শুরুর দিকে তোমার বেসিক ইমপ্রুভ করো, যেগুলা ভর্তি পরীক্ষায় বেশি আসে এগুলা সলভ করো, তাহলে দেখবে 80% তোমার কভার হয়ে যাবে। আর 20% ধরো একটু হার্ড লেভেল, একটু ট্রিকি লেভেল, এগুলা তুমি ওই যে পরবর্তীতে যে সময়টা পাবা, ধরো অগাস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর, এই 2 মাস তুমি ইমপ্রুভ করবা আরো ভালো হায়ার লেভেলে যাওয়ার জন্য। তাইলে তোমার এখন জুন জুলাইতে বেসিক এবং যেই প্রশ্নগুলো আসে ইম্পর্টেন্ট, যেই কনসেপ্টগুলো ভর্তি পরীক্ষায় বারবার আসে, 24, 25, 23, 24-এর সব প্রশ্ন সলভ করা, এই কাজগুলো করো, তাইলে দেখো গুছানো একটা প্রিপারেশন হয়ে যাবে। যারা ফিজিক্স সেন্টারসে যুক্ত হইতে চাও, কাইন্ডলি ঈদের আগেই যুক্ত হয়ে ঈদের পর থেকে একদম টানা শুরু করো। আমি মনে করি যে জুন জুলাইয়ের মধ্যে আমাদের একটা পারফেক্ট রুটিন দিয়ে আমরা হচ্ছে এই সুন্দরভাবে তোমাদের সিলেবাসটা গুছাই দিতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, আরও গাইডলাইনে কথা হবে।